বঙ্গবন্ধু বৈশাখের বিধ্বংসী বাতাস, বদমাশের বুকে বিশ্বতিরাস। বাংলার বোমে বাংলার বাতাসে, বঙ্গবন্ধুর বিশ্বজয়ী বিজয় উল্লাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদকে নিয়ে লেখা ১৯৭৫টি শব্দ দিয়ে ব্যতিক্রমধর্মী মহাকাব্যিক এ কবিতা। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিস্ময়কর কবিতাটির বিশেষত্ব অন্য জায়গায়। কবিতাটির প্রত্যেকটি শব্দ শুরু হয়েছে ব বর্ণ বা ব ধ্বনি দিয়ে। এটা হচ্ছে একটা মহাকাব্যিক কবিতা, যেটার প্রত্যেকটা শব্দ ব দিয়ে শুরু হয়েছে এবং এটার মাধ্যমে আমরা বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে আমি চাই এরকম লেখা আরও আসুক, যা আমাদের বাংলা ভাষাকে শিখতে আমাদের অনুপ্রাণিত করবে। আগামী প্রজন্মকে যদি বঙ্গবন্ধুর ইতিহাস বা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানাতে হয়, তাহলে অবশ্যই এই বইটা খুবই উপকারে আসবে। এই কবিতাটি লিখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আসিফ মোর্তবা। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস যেন সবার কাছে পৌঁছানো সম্ভব হয় একটু ব্যতিক্রমভাবে, সেই জন্যই আমি বঙ্গবন্ধুকে নিয়ে লিখি ব্যতিক্রমধর্মী মহাকাব্যিক কবিতা বিশ্ববন্ধু বঙ্গবন্ধু, যার প্রত্যেকটি শব্দ শুরু হয়েছে ব বর্ণ ও ব ধ্বনি দ্বারা, যা বিশ্ব ও বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল। এই বিশ্ববন্ধু বঙ্গবন্ধু মহাকাব্যটিতে আমি বঙ্গবন্ধু, বাংলা, বাঙালি ও বাংলাদেশের ইতিহাসকে ফুটিয়ে তুলেছে। কবিতাটিতে বঙ্গবন্ধু শব্দটি ব্যবহৃত হয়েছে ১৯২ বার, আর বঙ্গবন্ধু ১৯২০ সালে জন্মগ্রহণ করেন, যার মধ্যেও ১৯২ রয়েছে। এই বইয়ের বিশেষ বৈশিষ্ট্য, সে পড়তে গেলেই এই বইটা ছেড়ে উঠতে পারবে না শিক্ষার্থীরা। কেন পারবে না? কারণ ৪০ পৃষ্ঠার প্রতিটা পৃষ্ঠায় ব দিয়েই প্রতিটা শব্দ শুরু এবং বাক্যের প্রতিটা প্রথম শব্দই ব দিয়ে। কিন্তু হয়তো ২০ সালে কী করেছেন, ৩০ সালে বঙ্গবন্ধুকে ৪৮ সালে তিনি ভাষা আন্দোলনের ব্যাপার করতে গিয়ে জেলে গিয়েছেন, ৬৬ সালে ৬ দফার ব্যাপার বলতে গিয়ে জেলে আবদ্ধ হয়েছেন, ৬৯ সালে তিনি যে গণ অভ্যুত্থান করতে গিয়ে যে অবস্থা, সবগুলো অবস্থা তিনি বলেছেন, কিন্তু বয়ের অনুপ্রাস ব্যবহার করেছেন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি এবং বঙ্গবন্ধুর বসবাসের ৬৭৭ নম্বর বাড়িটির বর্তমান নম্বর ১০, আর তাই কবিতাটিতেও ১০টি স্বর্গ বা ভাগ রয়েছে। বঙ্গবন্ধু ৫৫ বছর বেঁচে ছিলেন, আর মহাকাব্যিক কবিতাটিতে মোট পংক্তি হল ৫৫৫টি, যার শুরুতে বা শেষে ৫৫ রয়েছে। কেবলমাত্র ব বর্ণের মাধ্যমেই কবি ফুটিয়ে তুলেছেন ১৯৪৩ থেকে শুরু করে ১৯৭২ সাল পর্যন্ত বঙ্গবন্ধু বাংলা, বাঙালি ও বাংলাদেশের ইতিহাস সহ বর্তমান বিশ্বে বঙ্গবন্ধুর গৌরবান্বিত অর্জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে সে একটি মহাকাব্যিক টটোগ্রাম রচনা করেছে, যার নাম বিশ্ববন্ধু বঙ্গবন্ধু। প্রত্যেকটা ওয়ার্ডকে একটি শব্দের মাধ্যমে রচনা করেছে। এটি বিরল প্রতিভার অধিকারী হওয়া ছাড়া কোনো ব্যক্তির পক্ষে এটি রচনা করা আসলে অসম্ভব। ইংরেজিতে এ ধরনের একই বর্ণের মহাকাব্যিক কবিতাকে বলা হয় এলিটারেটিভ এপিক পোয়েম, যার বাংলায় বলা হয় মহাকাব্যিক টোটোগ্রাম। বিশ্ব সাহিত্যে লেখা এ ধরনের কবিতা একদিন সকলের কাছে পৌঁছে যাবে বলেও মনে করছেন বিশিষ্ট ব্যক্তিরা। বিস্ময়ের ব্যাপার হলো যে বিশ্ববন্ধু বঙ্গবন্ধু শীর্ষক এই যে লেখাটি, রচনাটি, পাণ্ডুলিপিটি, এটি একটি বিশেষ ধরনের সাহিত্যকর্ম বলে আমি মনে করি। এটি মহাকাব্যের আঙ্গিকে লেখা, মহাকাব্যের যে শৈলী রয়েছে, যে মহাকাব্যের যে নিয়মকানুন রচনা শৈলী রয়েছে, সেগুলো এখানে অনুসরণ করা হয়েছে। বিশেষ করে একজন চতুর্থ বর্ষের ছাত্রের জন্যে একটি অসাধারণ সাহিত্যকর্ম। বঙ্গবন্ধু বৈশাখের বিধ্বংসী বাতাস, বদমাশের বুকে বিশ্বতিরাস। বাংলার বোমে বাংলার বাতাসে, বঙ্গবন্ধুর বিশ্বজয়ী বিজয় উল্লাস। বাজা বাজা বিশ্ববাসী বাজা, বঙ্গবন্ধুর বিজয়ের বাজন বাজা। বিশ্বের বিস্ময় ব্রহ্ম তেজময়, বঙ্গবন্ধুর বাণী বাজিছে বিশ্বময়। বিশ্ববন্ধু বঙ্গবন্ধু বর্ণিত বাংলার বাকে বাকে, বহি বঙ্গবন্ধুর বিরচিত বৈঠা বিশ্ববাসীর বুকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।